ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা অনুষ্ঠান বাড়ির সামনে রয়েছি। অ্যাকচুয়ালি এই দিনটা ছিল আমাদের একজন কলিগের মায়ের মৃত্যু দিবস উপলক্ষে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমরা কিন্তু কলেজ থেকেই পৌঁছে গেছি। আর এদিকে দেখো শিহাবকেও রেডি করে নিয়েছি। কলেজে এই দিন আবার পরীক্ষা ছিল, পরীক্ষাতে আমার গার্ড ছিল, শিহুর বাবার গার্ড ছিল না। তো সেই জন্য শিহুর বাবা শিহুকে বাড়ি থেকে রেডি করে নিয়েই ওখানে এসেছিলাম। ওখানে খাওয়া দাওয়ার পরে ওরই খুব কাছে কিন্তু সেই যোগাদ্দা মায়ের মন্দির আছে। আর যেহেতু যোগাদ্দা মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটা দিঘি, সেই দিঘিতে প্রচুর বড় বড় মাছ আছে। আর সেখানে যেতে শিহাব খুব ভালোবাসে, সেই জন্য শিহাবকে নিয়ে যোগাদ্দা মায়ের মন্দির ঘুরে রাস্তা দিয়ে বাড়ি আসার সময় দেখতে পেলাম যে মাঠ থেকে ডিরেক্ট আলু তুলছে। তো শিহুর বাবার সেটা দেখে আর লোভ সামলাতে পারলো না। তো সেখান থেকে এক বস্তা আলু নিয়ে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর খানিকক্ষণ ও একটু টিভি দেখছিল, তারপর আবার ওকে নিয়ে কিন্তু বেরিয়েছিলাম। আমাদের বাড়ির কাছেই নতুন আরও একটা শপিং মল খুলেছে, তো সেটাতে উদ্বোধন ছিল, সেখানে ইনভাইট করেছিল, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফিরে দেখো শিহাবকে আবারও পড়াতে বসিয়ে দিয়েছি। এবং আমার শেষ ভিডিওতে আমি শিহাবের এই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে তোমাদের সাথে অনেক কিছুই আলোচনা করেছি, সেই জন্য আজকে আর ডিটেলিংয়ে কিছুই আলোচনা করছি না। মোদ্দা কথা হলো এটাই, শিহাবকে প্রতিদিন কিন্তু একটা নিয়ম করে সকালে বিকালে দুবেলায় পড়তে বসানো হয়। আর সাথে তো এখন যেহেতু লিখতে শিখেছে, এই জন্য লিখতে তো অবশ্যই বসানো হয়। পড়াটা সারাদিন যাই হোক, যখনই ওর বাবা থাকে বা আমি থাকি, মুখে মুখে কখনো না কখনো কোনো রাইমস 1 থেকে 50, 1 থেকে 50 এগুলো মুখে মুখে হয়তো হচ্ছেই, কিন্তু লেখাটা তো ওভাবে মুখে মুখে কখনোই পসিবল নয়। সেই জন্য যাতে লেটারগুলোকে কোনোভাবেই ভুলে না যায় বা লেখাতে যাতে আরও বেশি উন্নতি করতে পারে, হ্যান্ডরাইটিং যাতে আরও বেশি বেটার হয়, সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন একদম নিয়ম করে ওকে 2 বেলাতে পড়তে এবং লিখতে বসানো হয়। তো তারই এটাই একটা ভিডিও দেখতে পাচ্ছ যে ও কিন্তু ওই শপিং মল থেকে ফেরার পরেই লিখতে বসে গেছে। আর এই যে আমি যেরকম যা বলছি সেটাই লিখছি। আর এই টাইমে আমি যখন ভিডিওগুলো শ্যুট করতাম, তার 2-1টা ভিডিও আমি কখনো হয়তো আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতাম। তো সেগুলো দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে হবে কীভাবে প্র্যাকটিস করাচ্ছি। তো সেইটা ভেবেই কিন্তু এই ভিডিওগুলোকে আমি আর ডিলিট করে দেইনি, ভিডিওগুলো রেখে দিয়েছিলাম। এবং যেটা আমি গত দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছি, মোটামুটি যারা আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে আছে তারা প্রায়ই আমার ফেসবুক কন্ট্যাক্টেও আছে, বেশিরভাগই আছে আমার ইউটিউব কন্ট্যাক্টেও আছে। তো মোটামুটি সেখান থেকে তারা একটা আইডিয়া পেয়েই গিয়েছো কিভাবে আমি আমার ছেলেকে পড়তে বসাই বা কী পড়ছে, কী লিখছে, কিভাবে লেখাই, এটাই, এর থেকে বেশি আর কিছু নয়। তাহলে আর ভিডিওটাকে বেশি লেন্দি করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।